রাজধানীতে সবচাইতে দেশের সবচাইতে বড় বৃহত্তর যে গরুর হাটটি আছে সেই হাটে আমি এখন অবস্থান করছি আমিন মামুন। ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে পাচ্ছেন ক্রেতারাও এবং দর্শনার্থীরাও এসে এখানে ভিড় করছে। দর্শক, এই হাটের রাজা বাবুকে আপনাদেরকে দেখাবো। দেখেন গলায় কত সুন্দর গোল্ডের একটা চেন পরে আছে। ভাই, এটা কি আসলে গোল্ডের চেন? যে গোল্ড হ্যাঁ, কত ক্যারেটের গোল্ড? আপনারা যেরকম ভাবে ভাবতে পারেন এরকম মনে হয়। মানে আমি যত ভাবো ততই ক্যারেট। ততই ক্যারেট। আচ্ছা, এই গরুটা মানে আপনারা কি নাম দিয়েছেন? রাজা বাবু। রাজা বাবু। জি। তো এর আগে আমরা দেখলাম যে রাজা বাবু নামে গরু বিক্রি হয়ে গেছে, এবারও কি এই নামে আছে? যে নামে আছে। আচ্ছা, এটা আপনাদের কোন অ্যাগ্রো ফার্ম থেকে করা? এটা এটা হচ্ছে আপনার ওই যে চ্যানেলটা দেখেন। একদম সত্যি কথা বলবেন, এটার কি দাম দর হয়েছে এখনো পর্যন্ত? এটার দাম দর হচ্ছে আমরা 18 লক্ষ টাকা চাচ্ছি, আর কাস্টমাররা আপনার বলছে 14 লাখ টাকা। 18 লাখ টাকা চাইছে? আমরা 18 লাখ টাকা এই চাইছি। পর্যন্ত কত দাম উঠছে? 14 লাখ। জি। দর্শক, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এত বড় গরুর সামনে যেতেও আসলে মানে সাহসের দরকার হয়। মানে একটু চেহারাটা দেখেন না, রাজা বাবুর চেহারাটা দেখেন আমাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, রাজা বাবুর মুখমণ্ডল। তো এই পর্যন্ত এটা 14 লাখ টাকা উঠছে। জি জি, 14 লাখ টাকা। তো আপনাদের চাহিদা হচ্ছে 18 লাখ টাকা। 18 লাখ টাকা বলতে মানুষের দুজে আসে কাস্টমার, তার কিছু ডিসকাউন্ট দিয়ে হয়তো আমরা এদিক সেদিক করতে পারি। আচ্ছা আচ্ছা, এর কি খাওয়ান আপনারা মূলত? ওটা আপনার এই যে কুড়া বসে দানাদার এইগুলাই তো অনেকে যে বলে আপেল খাওয়ায়, তারপরে মালটা খাওয়ায়। মনে করেন যে যার যেরকম তো শখ করে খাওয়ায়। শখ করে খাওয়ায় আর কি। এই দর্শক, ওনাদের আরো 3টি গরু আছে, দেশের সবচাইতে বড় গরুর হাট। আচ্ছা, এটার নাম কি রাখছেন? এটার নাম হচ্ছে আলফা। এটার নাম আলফা। আলফা। একটু রাগী মনে হচ্ছে। না, রাগি না, ও অনেক শান্ত। শান্ত। জি। আচ্ছা, এই গরুটা কত বছর লালন পালন করা এটা হয়েছে? আপনার 2 বছর আমাদের লালন পালন করছে। আপনারা 2 বছর জি, লালন জি, জি। পালন করছেন। আচ্ছা আচ্ছা, তো এটা কত লাখ টাকা দাম চাইছেন? এটা আপনার 10 লাখ টাকা দাম চাচ্ছে। মানে আপনারা চাইছেন 10 লাখ। 10 লাখ। তো এটা কেমন জানি একেবারে ইয়ে হয়ে গেল না? ওইটার কাছাকাছি তো এটা। হ্যাঁ, এটার কাছাকাছি এটা, কিন্তু এটা তো আমি শিববি উলবাড়ি তো। এই পর্যন্ত হাটে তো অনেক গরুই দেখছেন। জি হ্যাঁ, জি এই গরু দুইটা আপনার কাছে কেমন লাগলো? জি, ভালো লেগেছে। তবে ওই গরুটা সবচেয়ে বড় লাগলো আর কি। মানে ওইটা সবচেয়ে জি, বড়। জি আচ্ছা, আপনি কি গরু নিজে লালন পালন করেন? জি, নিজেই একটা গরু লালন পালন করতে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়। আচ্ছা, এই গরুটা যখন বিক্রি করে দেন তখন কেমন লাগে একটু বলেন তো? যদি বাজারটা ভালো পায়, টাকা পাইলে আমাদের মনটা খুশি লাগে, আর যখন টাকাটা কম পায় তখন খুব কষ্ট পাই। আচ্ছা, এই আর কি। মানে টাকাটা হলে অন্তত হ্যাঁ, মনটাকে একটু ওই বোঝানো যায়। কষ্টটা ভুলে যায় আমরা, মনটা তখন আনন্দ লাগে। আচ্ছা, এই গরু টরু বিক্রি করে আপনারা কবে যাবেন ইনশাল্লাহ? ঈদের আগে, কেউ হয়তো ঈদের দিন সকালেও যাবে, বেচা কেনার পরে আর কি। আচ্ছা আচ্ছা, বেচা কেনার আগে ভাগে হয়ে যায়, আগে ভাগে চলে গেলাম। আপনি একজন বিক্রেতা, মনে কি হচ্ছে যে গরু হাটের দাম কি, গরুর দাম কম নাকি একটু বেশি এবার? আমাদের এলাকায় তো বেশি, কারণ যে লোকটা কিনে এনেছে সে তো কিনা দামে বেচবে না, কিনা দামের কমও বেচবে না, সে আশা করবে 5-10 হাজার বেশি, এই হিসাবে কমে তো কেউ বেচতে চাইবে না। দর্শক, উভয় পক্ষের একটা ইচ্ছা থাকে যে আমি একটু কমে কিনবো, আর যে বিক্রেতা তারও একটি আশা থাকে যে আমি এবার একটু দামে বেশি বিক্রি করব। তাই এই দুইজনেরই টানাপোড়েনের মাঝখান থেকেই একটা গরু বিক্রি হয়ে যায়, কিন্তু এই গরুটার সাথে বিক্রি হয় একটি পরিবারের স্বপ্ন। তারা সেই গরুটা বিক্রি করে পরিবার পরিজন নিয়ে হাসি মুখে ঈদ উদযাপন করে, এমনটাই তারা বলেছে। দর্শক, আমরা চাই এই ঈদ মানে আনন্দ, ঈদ মানের খুশি যেন সবার মধ্যেই সেটা বিরাজ করে। সবাই ভালো থাকবেন। আমি এই মুহূর্তে উত্তরা ডিয়াবাড়ির সর্ববৃহত্তর যে গরুর হাটটি আছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করলাম। আল্লাহ হাফেজ।